বিরতির পর আমরা আছি আপনার রায় আলোচনা করছি বামেদের ভোট তারা সেটাকে পাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দৃষ্টি পড়ছে কিভাবে, কেন বামেদের ভোটের দিকে নজর। আমরা একবার এক ঝলকে বা বুঝে নেওয়ার চেষ্টা করি বামেদের ভোটটা, তার প্রভাবটা কতটা সুনিবিড়। শ্রমিকবাবু আপনার জন্য বামেদের ভোট 2016 বিধানসভা নির্বাচন 294টা আসন, তৃণমূল 211টা আসন পেয়েছিল। ভোটের হার, মূলত আমি ভোটের হারে যাচ্ছি, 45.71%, প্রায় 46%। বাম এবং কংগ্রেস মিলিয়ে প্রায় 40% ভোট পেয়েছিল, 40.03। বিজেপি পেয়েছিল 10.31%, মোটের উপর ধরে নিন 10%। অন্যান্য তারা পেয়েছিল 3.95, মানে মোট 4% মতন। এই ছিল বিধানসভা নির্বাচন 2016 হিসেব। আমরা তারপরে কি দেখলাম, এটা ছিল 2016। এরপরে আমরা কি দেখলাম, আমরা দেখলাম 2016 পরে 2016 বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম বামেরা তাদের আসন 33, 27.78%, মানে মোটের ওপর 28% মতন। কংগ্রেস 44টা আসন, তারা পেল 12.25% আসন। এটা বলে দিচ্ছি, ডিসক্লেমার, এটা দলীয় প্রার্থীদের প্রাপ্ত ভোটের হার, এই হিসেব ধরে মোটামুটি বলা হচ্ছে। কারণ জোট থাকায় আলাদাভাবে দলের ভোটের হার নির্ধারণ সম্ভব নয় এবং বেশ কয়েকটি আসনে বাম কংগ্রেসের লড়াইও হয়। তবু বাম প্রার্থীরা পেয়েছিলেন ওই 27.78% এবং কংগ্রেস পেয়েছিল 44টা আসন, 12.25%। এই যদি হার হয়, আমরা তারপরে কি দেখলাম, 2019-এর লোকসভা নির্বাচন, তার বিধানসভা কেন্দ্র ভিত্তিক ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস তারা পেল 43.69, ধরে নিন 44%। বিজেপি পেল 40.64, ধরে নিন 41%। মোটের উপর কাছাকাছি 44-41। বাম যারা 27 আমরা দেখি যে প্রায় 28% হয়েছিল, 7.53% নেমে এলো। আর কংগ্রেস নেমে এলো 5.67% এতে। এই যে 27 থেকে নেমে এলো 7-এ, এইটাই 20% নেমে গেল। এই 20% কোথায় গেল, এই ভোটটা কোথায় গেল সেটা যদি বোঝার চেষ্টা করি। এই ভোটটা যাচ্ছে, আমরা ওই বিধানসভা নির্বাচনের কেন্দ্রবাড়ি ফলাফলে দেখেই বলবো, তৃণমূল কংগ্রেস তারা পেল 43.69%, 2% কমলো তাদের ভোট 2016 থেকে। আবার দেখে নিন, 2016 45.71, 2019 43.69। বামেরা 27.78, গেল 7.53, 20% মতো কমলো। কংগ্রেস 12.25, 5.67, মোটামুটিভাবে 6.5% কমলো। বিজেপির উত্থান দেখুন, 10.31 থেকে 40.64, 30.33%। তার মধ্যে 20% বামেদের ভোটটা গিয়ে পড়লো। এই 2% তৃণমূলের থেকে, তৃণমূল কিন্তু মোটের ওপর ভোট ইনট্যাক্ট রেখেছে, 2% কমেছিল। কংগ্রেস তাদের কমেছে 7% মতন, কিন্তু মেজর চাঙ্ক 20.25, এই বামেদের ভোটটা গিয়ে পড়লো বিজেপি ঝুলিতে। বলে বিজেপি এই ইম্প্যাক্টটা পড়লো আসলে আসরে। এবার দেখবো সিটে, তাহলে আসনের ক্ষেত্রে কি হচ্ছে। আসনে দাঁড়ালো 2016 তৃণমূল 211 ছিল, 48টা কমে গেল, 163টা আসন হয়ে গেল। বামেরা 33 ছিল, 33টা কমে গেছিল, 0 হয়ে গেল। কংগ্রেস 44টা ছিল, 35টা কমে গেল, 9টা আসন হলো। এবং বিজেপি 2016-এ 3টে আসন ছিল, 119টা আসন বাড়িয়ে 2019-এ 122টা আসন হলো। 122টা আসন বাড়ালো, তার মূল অবদান বামেদের ওই 20% ভোটটা। রিজুবাবু, আপনি কি একমত আমার এই বক্তব্যের সঙ্গে? আসলে বামেদের ভোটটা কেন ইম্পর্টেন্ট? না, দুটো জিনিস বলবো অঞ্জনদা। প্রথম জিনিসটা হচ্ছে যে এই সংখ্যাগুলো দিয়ে একটা পারসেপশন পাওয়া যায় ভোটারদের, যে ভোটাররা কোন দিকে ভোটটা দিতে চাইছে, কিন্তু সেটা কিন্তু একটা করোলারি তৈরি করে না। মানে সেটাই যে পরের বারে হবে সেটা ভাবার কোনো কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না। দুটো কারণে এই কথাটা বলবো, আমি খুব ছোট করে বলবো, কারণ আবার অন্যান্যরা নিশ্চয়ই বলবেন। আমার জানি না কতটা সময় আছে আমার বলার। প্রথম পয়েন্ট হচ্ছে 2016-19-এর প্রেক্ষিত এবং 2021-এর প্রেক্ষিতটা কিন্তু সম্পূর্ণ আলাদা। 2019-এ অ্যালায়েন্স হয়নি। 2019-এ 40টা আসনে কংগ্রেস এবং বামফ্রন্ট আলাদা আলাদা লড়াই করেছে
এবং 2টি আসনে অ্যালায়েন্স হয়েছিল, মালদা দক্ষিণ এবং বহরমপুর। তাতেও বহরমপুরে আরএসপির ইন্ডিপেন্ডেন্টলি আরএসপি প্রার্থী দিয়েছিল, ফলে এফেক্টিভলি একটা আসনে অ্যালায়েন্সের মতো একটা তো সম্ভাবনা ছিল, সেটা হচ্ছে মালদা দক্ষিণ, এবং যাদবপুর আসনটাতে কংগ্রেস প্রার্থী দেয়নি। এটা একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে যখনই এই ভোটটা কনসলিডেটেড হচ্ছে একটা ফুল ফ্লেজেড অ্যালায়েন্সে, আমার যা আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্স, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে বলছে তৃণমূলের রক্তক্ষরণ কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, এবং সাধারণ ভদ্রলোক বাঙালি, যেটাকে আমরা মানে কোট আনকোট, যে বাঙালিটা, অনিকদা আছে চিত্র পরিচালক আমার সঙ্গে একমত হবেন, যে বাঙালিটা কুইন্টিসেন্সিয়াল বাঙালিটা আমরা সত্যজিৎবাবু, মৃণালবাবুর ছবি থেকে শুরু করে তরুণ মজুমদারের ছবি থেকে শুরু করে দেখেছি, যে বাঙালি বলতে আমরা বুঝি, যে বাঙালির সংস্কৃত এবং কৃষ্টি বলতে আমরা যেটাকে জানি, সেই বাঙালি এই মানে আজ ফির তুম পে প্যার আয়া হ্যায়, এই কনসেপ্ট অফ বিজেপি অ্যান্ড তৃণমূলটাকে সমর্থন করছে না। সকালে ঘুম থেকে উঠে আমি তৃণমূল, বিকেলবেলা গিয়ে আমি বিজেপি। সকালে যে লোকটাকে বিজেপির সভাপতি বলছে তোলাবাজ, সেই লোকটাই বিকেলবেলা গিয়ে তৃণমূলের বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বলছে অমুকজন তোলাবাজ, এবং পাল্টা আক্রমণ হচ্ছে। এই মানে আনে জানে কা জো খেল, এই আনা জানা লাগা রহেগা, এই কনসেপ্টটাতে কিন্তু বাঙালি মধ্যবিত্ত এবং বাঙালি ভদ্রলোক বাঙালি কিন্তু বীতশ্রদ্ধ। অর্থাৎ শ্রমিকবাবু, রিজুবাবু যেটা বলার চেষ্টা করছেন যে আপনারা এই বামেদের এই ভোট ব্যাংক, এই সুনিবিড় এই যে 20% ভোটটাকে আপনারা পেয়েছিলেন লোকসভা ভোটের সময়, সেই ভোটটার দিকে যতই নজর দিন না কেন, এই আসা যাওয়ার এই খেলায় যত বেশি মত্ত থাকবেন, রিজুবাবুর বক্তব্য বলিয়েই, তত মধ্যবিত্ত বাঙালির, ভদ্রলোক বাঙালির, সেখানকার মানুষ পর থেকে আপনারা তত নিশ্চিহ্ন হতে শুরু করবেন। একমত? আমি একমত হই বা না হই তাতে তো কার কি এসে গেল বলুন? কার চুল এলোমেলো তাতে কার কি এসে গেল? ভোট কারোর ওরকম কেনা থাকে না, কোনো ভোটার কারোর কৃতদাস নন। আপনি যে এত চেষ্টা করে এত সুন্দর শরীরী ভাষায় বোঝাতে চাইলেন যে 20% ভোট এসে গেল, কংগ্রেসের ভোট কমলো, আবার তৃণমূলের ভোট ভাঙলো, কিন্তু আপনার অঙ্কের শেষ পর্যায়ে এসে আপনি কোনোভাবেই মেলাতে পারলেন না যে 10.31টা কী করে 40%-এর ওপরে চলে যায়। সেই ভোটটা কোথা থেকে এলো? এইভাবে ভোট হয় না। আমাদের টার্গেট যদি বলেন, আমাদের টার্গেট হচ্ছে তৃণমূল কংগ্রেস যে ভোটটা পেয়েছিল সেই ভোটারদের ভোট। বামপন্থীদের রক্তক্ষরণ যা হওয়ার হয়ে গেছে, কংগ্রেস এবং বামপন্থীদের এই নতুন প্রণয় কাব্য আর মানুষ পশ্চিমবঙ্গে দেখবে না। সুতরাং ওই যে সিনেমা হলই সেটা চলুক না কেন, সেটাতে দর্শক পাবে না, টানতে পারবে না দর্শককে। কারণ 2016-র অভিজ্ঞতা দেখেছে বাংলার মানুষ, এবং তারপরেই ঠিক নির্বাচনের অব্যবহিত পরে উপনির্বাচনে তাদের দুই রাজনৈতিক দলের অবস্থান পেরেছে। সুতরাং তাদের দলের মধ্যেও ক্ষোভ আছে। আর কংগ্রেস আয়ারাম গয়ারামের রাজনীতির জনক তো কংগ্রেস, এটা ঠিকই। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বামপন্থীরা ক্ষমতায় ছিলেন, এবং বামপন্থীরা অন্য দলের নেতাদের একটা ল্যাটারাল এন্ট্রি দলের মধ্যে দেননি, অবস্থান সেটা ছিল না। তার পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজনীতি বদলেছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, এই মুহূর্তে আমি শ্রমিক ভট্টাচার্য আপনার সামনে কথা বলছি, যখন দলের 1% ভোট ছিল তখনও আমি ছিলাম, যখন 10% ছিল তখনও ছিলাম, আজকে 40% আছে তখনও থাকবো, এবং 51% ভোট যখন থাকবে 2021 সালের নির্বাচনে তখনও থাকবে। শ্রমিকবাবু, এটা কাকে বলছেন? আমাকে অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে? শ্রমিকবাবু এই কথাটা কি অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে বলছেন নাকি শুভেন্দু অধিকারীকে? কাকে বলছেন? শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কি? আমি শুভেন্দু অধিকারী, আমি বলছি কথাটা, হ্যাঁ বলছি তো, আমি বলছি তো যে শুভেন্দু অধিকারী যতটা চর্চিত হচ্ছেন বা মুকুল রায় যতটা চর্চিত হচ্ছেন দেখাচ্ছেন, এটা শুভেন্দু অধিকারী এই কথা বলবে। তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তর থেকে চলে গেছে। তৃণমূলের আজকে বিজেপির মিটিং দেখুন, মিছিল দেখুন গ্রাম বাংলায়, যে জনপ্লাবন ঘটছে। আজ থেকে 6 মাস আগে এটা ছিল না। হ্যাঁ, শুভেন্দু অধিকারী যে সভাগুলো করছেন সত্যি খুব বড় বড় সভা করছেন, এ নিয়ে কোনো সংশয় নেই শ্রমিকবাবু, ঠিকই। ফলে আপনারা হয়তো সঠিক নেতাকেই হয়তো নিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেস থেকে, ঠিকই। আমি আসবো, সভা হচ্ছে না, রাহুল সিনহার বড় সভা হচ্ছে না, যেখানে সভা হচ্ছে সেখানে মানুষ বাড়ছে। আমি আসবো আপনার কাছে, চলে যাচ্ছি। সুতরাং আমি বাধ্য হচ্ছি আর একটা মিটিং এ যেতে। ধন্যবাদ। কলতান, আপনি বলছেন প্লিজ। আমি একটু শ্রমিকবাবুকে একটু থাকতে অনুরোধ করছি। আমার কথাটা হচ্ছে, এই যে দলের আভ্যন্তরীণ কোন্দল,
এখনই টিভি মিডিয়ার সামনে শ্রমিকবাবুরা এনে ফেলছেন, এটাও জনগণ দেখছে এবং 2021-এর ভোটে এর প্রভাব পড়বে, এক। আর দুই, শ্রমিকবাবু চলে যাচ্ছেন, খালি একটা কথা, উনি দলের দুঃসময় ছিলেন, ভালো সময়ও থাকবেন বলে দাবি করেছেন। ওনার হাত দিয়ে আমি বলতে চাই যে এই বাম কংগ্রেস সরকার যখন হবে তখন কিন্তু ওই যারা দুর্নীতিতে যুক্ত তারা রাস্তায় রোড শো করবে না, তাদেরকে জেলে প্যারেড করানো হবে। শ্রমিকবাবু দয়া করে যেন এই কথাটা তার দলের যারা নতুন আয়ারাম যারা তাদেরকে একটু জানিয়ে দেয়। না